হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে 9:30 দিক বাজে। আর আজকের যে ভিডিওটা করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদের সাথে কাজগুলো শেয়ার করি। আর দেখবি বন্ধুরা, সকালবেলায় এনার্জি লেভেলটা একটু ভালো থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগে। তো এই এনার্জির সাথে যদি সকালের কাজটা সেরে ফেলা যায়, তাহলে আর কোনো খারাপ কষ্টকর মনে হবে না। আর যে গরম পড়েছে, সকালবেলায় কাজগুলো করে নেওয়াই ভালো। তুমি যদি এনার্জির সাথে কোনো কাজ করো, তাহলে কোনো কাজই তোমার কষ্টকর মনে হবে না, হালকাই মনে হবে। তাই সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে চলে এসেছি ঘরের কাজ করতে। আর পরে যা গরম পড়ে আর থাকা যায় না। আর আজকে একটু আলমারিটাও ডাস্টিং করে নিচ্ছি ওপর দিয়ে, খুব নোংরা ছিল। তো একদিন সেই পরিষ্কার করেছি, কালো কালো হয়েছিল। আর এখানে তো কোয়ার্টার, সেরকম কিছু কেনাও যাবে না, আবার পরবর্তীকালে নিতেও পারবো না, অসুবিধে হবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর দেখবে বন্ধুরা, জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দিলে পরে কাচতে সুবিধা হয়, তাড়াতাড়ি নোংরাটা উঠে যায়। আর সঙ্গে সঙ্গে কেচে দিলে সেরকম পরিষ্কার হতে চায় না। তার জন্য ভিজিয়ে রেখে দিয়ে বাদবাকি সব কাজগুলো করে নেব। আর ব্রেকফাস্টের থালাগুলো ধুয়ে নিচ্ছি এখন। আর দেখবে বন্ধুরা, একটু যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে আর কোনো অসুবিধা হয় না। পরে যখন কোনো কিছুর প্রয়োজন মনে হলো, তাহলে হাতের কাছেই পাওয়া যায় সব কিছু। আর সকালে কাজটা একটু বেশি থাকে, বিকেলে তো আর এতগুলো কাজ থাকে না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি লিভিং রুমে। সেই বেড কভারটা তুলিনি, ওই সাইডে একটু গামছা দিয়ে দিয়েছি। ওটা ছোট বেড কভার, তার জন্য আর তোলা হয়নি। দুদিন থাকুক, তারপর তুলে নেব। এখনও বেড কভার কেনা হয়নি। আর আমাদের কোয়ার্টার তো সে এখনও কিছুই কেনা হয়নি। আর কোয়ার্টারে তো এগুলো থাকে না, যার বাড়ি থেকে নিয়ে আসতে হয়। তো আমরা এখন এসেছি, বাড়িতে এখনও যাইনি। আর সেরকম জিনিস কিনবো তো আবার নিতে অসুবিধা হবে, তার জন্য কেনাও হয় না। আর একটা মেয়ে মানুষের তো অনেক কাজ থাকে। সকালে ওঠো, ঘরটার ঝাড় দাও, থালা বাসন দাও, ব্রেকফাস্ট, তারপর ঘর মোছামুছি, অনেক কাজ থাকে। আর একটা ছেলে মানুষ, ওঠো, ব্রেকফাস্ট করো, অফিস যাওয়া, যে কোনো কাজেই যাও। একটা মেয়ে মানুষের অনেক কাজ থাকে, খুঁটিনাটি সংসার এটা ওটা থাকেই। ওদের সাথে গল্প করতে করতে আমার ঘরগুলো মোছা হয়ে যাচ্ছে। কিচেনটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে বেডরুম বাইরেটা মুছে নেব ভালো করে।
বাইরে দেখো সব পাপোশ মেলে দিয়েছি আর কৌটোগুলো মেলে দিয়েছি, মুড়ি রেখে দেবো আর নিচের দুটো কৌটো আছে আটা রেখে দেব। তার জন্য তার আগে রোদে দিয়ে দিচ্ছি, নাহলে একটু ভালো থাকবে। এইদিকে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, বালিশের কভার আর গেঞ্জিতে ওজালা দিয়ে দিচ্ছি। আর ওজালা দিলে দেখবি সাদা জিনিসটা ভালো লাগে দেখতে, একটা সুন্দর মনে হয়। তো স্নান সেরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঠাকুরের এখানে। তো এখানে ফুল দিয়ে দিলাম, আর বেশি ফুল পাইনি এখানে, মানে গাছটা ছিল কেটে দিয়েছে নতুন যারা এসে তারা। তার সাইডে ছিল একটা গাছে, তো সেরকম পাইনি, 2-1টা ফুল পেয়েছি, তাই ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি ফুলগুলো। যারা দয়া করে ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই দিয়ে দিও ভালো লাগলে, আর ভিডিওটা কন্টিনিউ করেও। এদিকে রান্নার কাজে চলে এসেছি, মেয়েদেরই তো রান্নায় সব, রান্নায় মেয়েদের পরিচয়। কারণ একজন রান্না করলে 10 জনই খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। তো রান্না বসিয়ে দিয়ে পাপোশগুলো নিতে এসেছি। ওইদিকে ভাত হচ্ছে, তো ভাবলাম তাহলে রান্নাটা বসিয়ে দিই আর বাইরের কাজগুলো করে নিই। তো আজকে আমাদের আইটেম হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝোল হবে, উচ্ছে ভাজা হবে আর চপ হবে। রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না টান্না সেরে গ্যাস সব মুছে টুছে কাপড়টা ওখানে মেলে দিলাম। এবার চলে এসেছি খাওয়া দাওয়া করে, একটু শুয়ে টুয়ে বিকেল হয়ে গেছে। এখন চলে এসেছি আটাগুলো ঠিকঠাক করতে, আর অনেকটা আটা কমে গেছে, তো ভাবলাম কৌটোগুলোতে রেখে দিই, তাহলে ভালো থাকবে আটাগুলো। হয়তো বস্তায় যদি খারাপ হয়ে যায় হাওয়া বাতাস ঢুকে, তার জন্য কৌটোগুলোতে রেখে দিলাম। একটা কৌটো তাড়াতাড়ি শেষ করতে হবে খেয়ে দিয়ে। তো অনেকটা শেষ হয়ে গেছে, আর বেশি নেই। আর বাড়ি থেকে যে মুড়ি নিয়ে এসেছিলাম একটু, সেটা আর রাখা হয়নি, ছিল না রাখার কিছু। তো ভাবলাম জলের বোতলগুলো বড় বড় আছে, তো এখানে রেখে দিই। তো কয়েকদিন থেকে ওগুলো রোদে দিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি ভালো করে, নাহলে তো ভেতরে জল থেকে গেলে মুড়িগুলো শুকিয়ে যাবে। তার জন্য কয়েকদিন, আজকেও রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে নিয়েছি।
নিয়ে এসে এখন মুড়িগুলো তুলে নিচ্ছি, না হলে তো মুড়িগুলো নরম হয়ে যাবে। আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কোনো কিছুরই অসুবিধা হয় না। তো জলের বোতলগুলো ফাঁকা ছিল তো ভরে রেখে দিলাম, আর কৌটো লাগলো না মুড়ি রাখার। তো এক বস্তা মুড়ি অনেকগুলোই ছিল, 3 কৌটো ভরেও কতগুলো থেকে গেছিলো। আবার রেখে দিয়েছি ভালো করে মুখটা বেঁধে। এদিকে বিকেল হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, নিয়ে এসেছি, এনে ভাঁজ করে রেখে দিচ্ছি। এনার্জির সাথে কাজগুলো গুছিয়ে করে নিলাম। এখন আর কোনো অসুবিধে নেই, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, বিকেলের ঘরটা, তারপরে হাত মুখ ধুয়ে আর একটু এখন বসবো, বাড়িটা ঘুরতে যাব এখন। তো যারা এই পর্যন্ত দেখেছেন ভিডিওটা, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই, গুড আফটারনুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।